গ্রেফতার করা উত্তম সাথের কেন্দ্র গ্রেফতার না করলে তোমার জুতোর মালা পরাবই ওই শিবু হাজরার জন্য, শিবু হাজরা যত উত্তম, শিবু হাজরা এদের জন্যই তো বিক্ষোভ দেখা দিচ্ছে, শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অশান্তি ডেকে নিয়ে আসছে। উত্তম উত্তম এই উত্তম জ্বালিয়ে দিচ্ছে দেশকে, যে মানুষের শান্তি, যে শান্তিটা রাখবে সে শান্তিটা রাখছে না। উত্তম বাচ্চাদের বার করে নিয়ে যাচ্ছে না, বাচ্চারা গেলে তাদের মদের বোতল ধরে দিচ্ছে, লাঠি ধরে দিচ্ছে, বাচ্চাদের মারধর করছে। উত্তমের সাজা চাই। তার নদীর বাঁধ হয়েছে, সেই সব টাকাগুলো ঝেড়েছে উত্তম ঝেড়েছে। প্রত্যেকের বাড়ি থেকে 4,000 5,000 টাকা করে জবকার্ডের টাকাগুলো সব ঝেড়ে নিয়েছে। পুলিশ কোনো নিচ্ছে না, কোনো নিচ্ছে না, প্রশাসন নিচ্ছে না। পুলিশ নামে কলঙ্ক, পুলিশ নামে কলঙ্ক। আমরা সুখ চাইছি, শান্তি চাইছি, আমরা সন্দেশখালী শান্তি চাই। আমার নাম সাবিত্রী হালদার। বুঝলাম, লেখে আছে। হ্যাঁ, একটা না দুটো হয়ে গেছে না। এখন তো খুলে রাখো, এই এখন তো খুলে রাখো, যাওয়া আসা করবে তো। কি হয়েছিল? আমার কাকার যে কাজ হলো, তাতে আমাদের আত্মীয় স্বজন আসছে। আমি খাওয়া দাওয়া শেষে আত্মীয় স্বজনকে ঘাটে আঘাতে গেছিল। সেই সময় উত্তম সর্দারের যত মোস্তান বাহিনীরা ফিরে আসছে, সেই সময় আমাকে অ্যাটাক করেছে। তার আমাকে মাথায় মারার পরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কারা মেরেছে ঠিক আমি বলতে পারছি ভাই, পেতাম টার্গেট হলাম, মানে আমি গেছিলাম ওদের রাস্তা, ওই জন্য মেরে দিয়েছে হয়তো। হ্যাঁ, আমার ভাই ছিল, ভাইকে মেরেছি। আমার ভাই একটা মেয়ে প্রায় বিকতে আসছিল, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। দিন আমাদের হচ্ছে ফ্যামিলিগততে একটা খাওয়া ছিল, শ্রাদ্ধ খাওয়া। এইবার আত্মীয় স্বজনরা আমাদের সব যাতায়াত করছে, বাড়ির থেকে সব যাচ্ছে, সব খেয়াঘাট পর্যন্ত আমরা আগাতে গেছিলাম। যাওয়ার ফলে
দেখছি একদল দুষ্কৃতী মতো মানে ছুটে আসছে, মানে দেখতে তাদের ভয়ঙ্কর, মানে তাদের হাতে বোতল আছে, মদের বোতল, খোয়া ছিল, তারপরে ইট ছিল। এইবার আমরা ভাবছি যে আমরা পিছিয়ে আসবো না আগে যাবো, আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের তো গ্রামের লোকজন শুনতে পাচ্ছি যে গ্রামের লোকজন সবারই ধরো একটা আন্দোলন চলছে এই নিয়ে। তা আমরা ভাবছি যে একটু দাঁড়িয়ে থাকি, ওখানে দাঁড়িয়ে দেখছি সব লোকজন পাচ্ছে না, আমাদের কুটুমগুলোকে তো খেয়াঘাটে তুলে দিয়ে আসতে হবে, খেয়াঘাটে তোলার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাত্র এসে দেখি আমার স্বামীর মাথায় 4টে ছেলে আসলো, এসে হঠাৎ করে দেখি মদের বোতল পুরো মাথায় মেরেছে, একটা বাঁ সাইডের পুরো মাথায় মেরেছে, না একটা ঠেকিয়েছে, ঠেকাতে পারেনি, তখন অলরেডি রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপরে দুটোর পরে এইভাবে হাত দিয়ে বসে পড়েছে, বসে পড়ে পুরো মাথা ঘুরে গেছে। এবার আমরা যারা পাশে ছিলাম, আমার এক দেওর ছিল, ও একটা বড় আদলাই নিয়েছে, নিয়ে মারার পরে সে ছেলেটার হাত পায়েও লাগেনি। 4 জনের মধ্যে 2 জন মনে হয় জলে ঝাঁপ মেরেছে, আর 2 জন বোটে উঠে গেছে। এখন ওনারা হচ্ছে দেখতে পাচ্ছি যে ওনারা বলছেন যে সন্দেশখালীর সিপিএম বিজেপি জোট হয়ে আমাদেরকে এইসব করেছে, কিন্তু না, আমরা কোনো সমস্যার মধ্যে ওই দিকে আমরা যাইনি, যেহেতু আমাদের ফ্যামিলিগত এই ইয়ের জন্য, অনুষ্ঠানের জন্য আমরা আগাতে গেছিলাম। ওনাদের আমরা কোনো কিছুই অ্যাটাক করতে যাইনি, ওনারা বলছেন যে আমাদেরকে অ্যাটাক করতে এসেছেন, কিন্তু আমরা কোনো অ্যাটাক করতে যাইনি, আমরা আমাদের ফ্যামিলির লোকজনকে আগাতে গেছিলাম। কয়েকদিন ধরে দেখছেন যে সন্দেশখালী কীরকম একটা গরম গরম পরিবেশ তৈরি হয়ে গেল। আসলে এইরকম পরিবেশ হলো কেন? এটা প্রথম কথা হচ্ছে, এরকম পরিবেশ হওয়ার মূল কারণ কি? এই জিনিস তো ছিল না। সন্দেশখালীর মানুষ তাদের জমি গেছে, ফিশারিতে চলে গেছে, টাকা দেয় না শিবু আর উত্তম, এইটা জানানোর জন্য থানায় গেছিল লোকজন, গ্রামের লোকজন সব, যাদের যাদের জমি আছে আর কি, তারা সব গেছিল থানায়। বড়ও বললো যে ঠিক আছে, তাহলে আমি দেখছি, উত্তমের কাছে টাকা আদায় করে দেওয়ার ব্যবস্থা করছি। 2 দিন সময় নিয়েছিল, 2 দিন গেল, টাকা হলো না। কিন্তু 2 দিনের পরের দিন দেখা গেল শিবু আর উত্তম বেশ কিছু লোক ওই ওপারের থেকে নিয়ে আসলো, জেলেখালি ধামাখালি এই দিক থেকে লোক নিয়ে এসে ওই গ্রামে চলে গেল, যে গ্রামের লোকজন টাকার জন্য দাবি করেছিল। সেই গ্রামে গিয়ে তাদের উপরে হামলা, তাদের উপরে অত্যাচার, ভয় দেখানো, প্রভোগ করা এবং নানান রকমের ভাবে তাদেরকে মানে অত্যাচার করা হলো। মানুষ তো ঘাবড়ে গেছে যে ব্যাপারটি, কালকে আমরা থানায় গেলাম আর আজকের উত্তম এখানে এসে গেল, উত্তমের টাকা দেওয়ার কথা, উত্তম এই জিনিস করছে কেন? তখন চারিদিকে মানুষজন সব জড়ো হয়ে গেল, খবর দিল যে এই তো এর সাথে কী করছে উত্তম। তারপর চারিদিক থেকে লোক আসছে, উত্তম তখন দেখছে অবস্থা খারাপ, আস্তে আস্তে পিছু হচ্ছে। ওদের হাতে যারা এসছিল তো খালি হাতে ছিল না, বোতল ছিল, কাঁচ ছিল। এই যে একজনকে মেরেছে, এর কান, এ তো সাধারণ লোক ছিল, বলে বোতল ছুঁড়ে মেরেছে, মাথা ফেটে গেছে, কান ফেটে গেছে, বলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো। লোকজন চারিদিকে ছুটে আসলো, তখন তারা আস্তে আস্তে পিছু হটতে থাকে, পালাতে থাকে। রাস্তায় যে কজনকে পেয়েছে ওরা মারধর করেছে। এই যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটা বাচ্চা স্কুল থেকে আসছিল, তাকেও ফেলে দেওয়া হয়েছে, তাকেও মারধর করা হয়েছে। ফলে পাবলিক কিন্তু তাদেরকে তাড়ালো, তাড়া খেয়ে তারা লঞ্চের উপরে ওঠার চেষ্টা করছিল, বোটে ওঠার চেষ্টা করছিল, কেউ নদীতে পড়েছে, আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন মিডিয়া দেখিয়েছে। শেষ পর্যন্ত তারা পাবলিকের কাছে পিছু হটতে বাধ্য হলো। এই যে জনরস তৈরি হলো, এই জনরস তৈরি হলো, তার মূল কারণ হচ্ছে কিন্তু শিবু এবং উত্তম সর্দার। কারণ পুলিশ বলেছিল টাকা ফেরত দেবে, সে টাকা ফেরত দিল না, তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার, আমাদেরকে বলুন না স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন, থানায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন, যে আমরা কি করেছি, আমাদের কিসের জন্য নিয়ে যাচ্ছেন স্যার বলুন। টাকাটাকে নিয়ে যাচ্ছেন কোথায়? যাবো আমি, এত বড় ভুল করেছি, আমরা আজকে প্রতিবাদ করতে গিয়ে এত বড় ভুল করেছি, আমাদের মার খেতে হচ্ছে। আজকের কি অবস্থা আপনারা দেখে নিন আজকের কি অবস্থা। আগুন লাগালো কারা? আমরা ছিলাম না, আমরা বলতেও পারবো না যে আমার কি একটা ঝামেলা হচ্ছে, কি একটা গন্ডগোল হচ্ছে। দেখি কি করে লাগালো না লাগালো। প্রশাসন ছিল, প্রশাসন বলতে পারবে, প্রশাসন তো ছিল, প্রশাসন বলুক না যে কারা লাগালো না লাগালো, আমরা কি করে বলবো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বন্দিরাম। কোন নাম? বন্দিরাম পাড়া। ও, বলুন।
তাহলে আমি আর কি করে দিতে পারি? আমরা গরিব মানুষ, না খেয়ে আমরা মরছি। কোনোদিন এত সুযোগ সুবিধা আপনারা কোন পার্টি করতেন? টিএমজি করতাম আমরা। আর 20 বছরের টিএমজি লোক আমি। 20 বছরে জেলে খাইলে ওদের দাঁত ছিল না। দাঁত সিপিএম থেকে সিপিএম তখন আমাদের বুথ জিতেছিল। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমাদেরকে বলুন না স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন? থানায় নিয়ে যাচ্ছেন কি কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন। যে আমরা কি করেছি আমাদের কিসের জন্য নিয়ে যাচ্ছেন স্যার বলুন। বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে। গত 5 তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, কোনো হিংসা হবে না, এবং আমরা মিটিং মিছিলও কমিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু নেতা সিপিএম এবং বিজেপি এবং বিশেষ করে সিপিএমের প্রাক্তন বিধায়ক তিনি পাড়ায় বাইক নিয়ে গিয়ে মানুষকে উস্কাচ্ছে। আজও গোপালের ঘাট বলে একটা জায়গায়, সেখানে কিছু দুষ্কৃতী তারা বাইক নিয়ে গিয়ে বলছে খেয়া বন্ধ রাখতে হবে, সন্দেশকালে এই ঘটনা ঘটছে। আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতী, যারা তাণ্ডব চালিয়েছে, এসপি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি যে সে তৃণমূলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্যে। কারণ যারা ওই সিসিটিভি ফুটেজে যারা দুষ্কৃতীর তাণ্ডব চালিয়েছে লাঠি রড দিয়ে, যারা আইন নিজের হাতে নিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছি। সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত। কেউ পড়ে গিয়ে হাত ভাঙলেও এখন বলবে যে এই তাণ্ডবে হয়েছে। এটা তদন্ত হোক, তদন্ত হলে নিশ্চয়ই উত্তম সত্তা যদি দোষী থাকে তিনিও আইনের কাছে ছাড় পাবেন না। আমরা দলের থেকে তা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব। কিছু দুষ্কৃতীরা এখানে একটা ফার্ম হাউস, পোলট্রি হাউস ছিল, ঘরে গাড়ির মতোই ছিল। এরা সামান সব কিনে নিয়ে এসে আগুন লাগিয়েছে। তো আমি আমাদের মিডিয়া বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সো গ্রিভান্স আছে আমরা রিজলভ করবো। কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনেক স্ট্রং টিম আছে। এটা একটা ইন্টিরিয়ার ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টলারেট করা একদম যাবে না। সো ওটা বাকি আমরা দেখছি। একদমই আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কমপ্লেক্সের যে ঘাট রয়েছে ফেরিঘাট, সেখান থেকে নামছেন, সেখান থেকে এই মুহূর্তে সভাপতি তারার দিকে যাচ্ছেন সন্দেশখালী শিবনী বাজার, যেখানে অবস্থান করছিলেন বিক্ষোভকারীরা। ঠিক সেই পরে